ছি ছি স্বপ্ন, তুমি যাকে নিয়ে কথা বলছো উনি আমার বাবা। বাবা? হ্যাঁ। বৌমা, মা আপনি? হ্যাঁ আমি। তোমার রুচি দেখে ঘেন্না হচ্ছে। শেষ পর্যন্ত একটা দারোয়ানের সাথে তোমার সম্পর্ক হয়েছে। ছি ছি ছি। মা আপনি সব কি বলছেন? আপনার কোনো ধারণা আছে যে আপনার ছেলের বউকে আপনি কি বলছেন? আমি কি বলছি না? আজকে আমি নিজের চোখে দেখেছি বলে আমি কি বলছি এগুলো ধারণা নেই। আমি আজকে মুন্নার কাছে সবকিছু বলে দেব। মা আমার কথাটা শুনুন, আপনি যা ভাবতেছেন। তোমার কোনো কথা আমি শুনবো না, সবকিছু মুন্নাই শুনবে। আমি এক্ষুনি মুন্নার কাছে গিয়ে তোমাদের কুকীর্তির কথা সব বলে দেব। আমি আগেই কইছিলাম এসবের কোনো দরকার নাই। এখন যদি তোমার সংসারটা ভেঙে যায়, ভেঙে গেলে যাবে, আমি এসবের পরোয়া করি না। লুকিয়ে লুকিয়ে এসব করার দরকার কি? তোমার সংসারটা ভেঙে গেলে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। তুমি শুধু শুধু নিজেকে কেন দোষারোপ করছো? হ্যাঁ, তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে ভালোবাসি, কে কি বললো না বললো সেটা দেখার বিষয় আমার না। চলো ঘরে চলো। এই মুন্না, মা, কই ছিলি? আমি একটু সুমনদের বাড়িতে গিয়েছিলাম। সুমনদের বাড়িতে? বাড়িতে নতুন বউ রেখে সুমনদের বাড়িতে তুই কি করছিস? কেন, কি হয়েছে? কি হয়েছে না? তোর বউ দারোয়ানের সাথে ইটিস পিটিস করছে। এগুলো আমার বলতেও লজ্জা লাগছে, ঘেন্না লাগছে। মা তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুই বাড়িতে নেই, আমিও বাড়িতে নেই। আমি গিয়ে দেখি আমার আমার মাথায় কোনো কিছু কাজ করছে না। আচ্ছা ঠিক আছে মা, তোমার কথা যদি সত্য হয় আজকে স্বপ্নের সঙ্গে আমার শেষ বোঝাপড়া আছে। চলো আমার সঙ্গে বাড়িতে। চল। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, নাও আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। ছি 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 স্বপ্ন, তাহলে মা যেটা বলেছিল সত্য কথাই বলেছিল। মা যদি আজকে আমাকে না বলতো না তাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না তুমি এত নীচ, এত জঘন্য, এত খারাপ। সামান্য একজন সিকিউরিটি গার্ড যার নাকি থাকার কথা বাড়ির গেটে, আর তাকে তুমি সোফার মধ্যে এনে খাইয়ে দিচ্ছ, তার সঙ্গে ঢলাঢলি করতেছো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই ভুলে গিয়েছো তোমার পরিচয়টাকে? ভুলে গিয়েছো কোথা থেকে তোমাকে আমি এই বাড়িতে তুলে নিয়ে এসেছি? জাস্ট ভালোবাসতাম, এক কাপড়ে তোমাকে এই বাড়িতে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছি। আর আমার মা আমাকে সব সময় বলেছে যে তোকে এত আদর যত্ন করে, এত কষ্ট করে লেখাপড়া করি, এত বড় করেছি, আমাদেরকে না জানিয়ে তুই বিয়ে করে নিয়ে আসলি। এই তুই কি এই মেয়েকে নিয়ে সারা জীবন সুখে থাকতে পারবি? ওর চরিত্র কেমন, ও কোন বংশের মেয়ে তোর কি জানা আছে? আমি মাকে বড় বড় গলা করে বলেছিলাম, মা আমার ভালোবাসা ও কখনো খারাপ হতে পারে না। ও যদি গরিব হয় না মা, অনেক ভালো মেয়ে, তুমি দেখবে আমাদের সংসারটাকে না অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একাকার করে রাখবে। আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে? ঠিক দেখলি, আমি যে তোকে যখন রাস্তায় বললাম তুই তো আমার কথা বিশ্বাস করলি না। এখন তো নিজের চোখে দেখলি তোর বউ যে কত চরিত্রহীনা। হ্যাঁ মা, আজকে যদি তুমি আমাকে না দেখাতে আর আমি নিজে দুই চোখ দিয়ে না দেখতে পারতাম যে আমার বউ স্বপ্নর চরিত্রটা কতটা নিচে ও কতটা জঘন্য, তাহলে বিশ্বাস করতে পারতাম না সামান্য একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে। ছি বাবা তুমি যা দেখেছো তা ঠিক না বাবা। চুপ! আর একটা কথা বলবেন না। আপনার সাহস হলো কিভাবে আমার বাড়ির সিকিউরিটি গার্ড হয়ে আমার ঘরের মধ্যে আমার বউয়ের সঙ্গে বসে সুপার মধ্যে খেতে, ঢলাঢলি করতে? লজ্জা করলো না আপনার? জাস্ট শাট আপ! আর একটা কথা বলবা না। অনেক বলেছো, তুমিও বলেছো, তোমার মাও বলেছে। অনেকক্ষণ যাবত সহ্য করছি, কিন্তু আর না। এই কতটুকু জানো তুমি আমার সম্পর্কে? হ্যাঁ, ভালোবেসে বিয়ে করেছো, এক কাপড়ে নিয়ে আসছো। এই কখনো জানতে চেয়েছো আমার বাবা কোথায় থাকে, আমার বাবা দেখতে কেমন, আমার বাবা কি করে? জানতে চাওনি। কিসের ভালোবাসো তুমি? যদি ভালোই বাসতে তাহলে এরকম বৃদ্ধ একটা লোককে নিয়ে এত নোংরা নোংরা কথা বলতে তোমার বিবেকে বাঁধলো না? ছি! কাকে নিয়ে কি বলছি? হ্যাঁ, কাকে নিয়ে কি বলছি? আমি জানি যে একজন সিকিউরিটি গার্ডকে নিয়ে কথা বলছি আর তার সঙ্গে তোমার একটা খারাপ সম্পর্ক আছে। আমি কিন্তু তোমাকে লাস্ট বারের মতো বলছি মুন্না, তুমি কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলছো। আমার চরিত্র নিয়ে তুমি কথা বলছো, আর কাকে নিয়ে বলছো সেটাও তোমার ধারণা নেই। তুমি জানো তুমি কাকে নিয়ে কথা বলছো? তুমি যাকে নিয়ে কথা বলছো উনি আমার বাবা। বাবা? হ্যাঁ, তিনি আমার জন্মদাতা পিতা। কি এখন বলো, বলো ওনার সাথে আমার কি সম্পর্ক? বলো, যত নোংরা নোংরা কথা আছে বলো না আমাকে নিয়ে। স্বপ্ন কি বলছো তুমি? উনি তোমার বাবা? আরে তুমি তো আগে কখনো আমাকে বলোনি যে তিনি তোমার বাবা। উনি যদি তোমার বাবা হন আমাকে বলতে, তাহলে তো ওনাকে এই বাড়িতে সিকিউরিটি কাজ করতে হতো না।
যাই হোক, না জেনে না বুঝে অনেক কথা বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর বাবা, আপনিও আমাকে ক্ষমা করে দিন প্লিজ। হ্যাঁ, তুমি আমার মনটাকে একদম ভেঙে দিয়েছো। তুমি তো আমাকে জিজ্ঞেস করতে পারতে ভালোভাবে যে তিনি আমার কে হন, তুমি সেটা করোনি। তুমি সেটা না করে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলেছো, জানোই তাই বলেছো। বৌমা, আমি না জেনে না বুঝে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। আসলে চোখের দেখাও যে ভুল হয় সেটা আজ বুঝতে পারলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। ওনারা ভুল করে তোকে অনেক কিছু বলে ফেলেছে, দয়া করে ওদেরকে ক্ষমা করে দে মা। আচ্ছা ঠিক আছে, একটা কথা মনে রেখো, ভালোবাসা ধনী গরিব দেখে হয় না, ভালোবাসা জাত ভেদ দেখে হয় না। তুমি আমাকে নির্ভয়ে বলতে পারতে যে তিনি তোমার বাবা, আমি তোমাকে কখনো ছেড়ে যেতাম না, কারণ আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি স্বপ্ন। আর হ্যাঁ শোনো, আজকের থেকে তোমার বাবা আমার বাবা, এই বাড়ির সিকিউরিটি গার্ড না, আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। হ্যাঁ, আর যাও খাবার রেডি করো, আমরা সবাই মিলে একসঙ্গে আজকে মজা করে খাবো। হ্যাঁ, তোমরা বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা, বাবা বসুন, মা বসো।